তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোহনবাগান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, তোমাদেরকে সকালেই জানিয়েছিলাম যে হাবাস নাকি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দুজন বিদেশি প্লেয়ারের নাম জমা দিয়েছে। আর আমি কিন্তু তাদের নাম বলিনি, শুধু বলেছিলাম তারা কোন দেশ থেকে বিলং করে, একজন স্পেন আর একজন অন্য কোনো দেশ। বন্ধুরা, রাতের বেলা জ্যোতির্ময় চট্টোপাধ্যায়ের টুইটার থেকে টুইট করা হয় যে একটা বিদেশি প্লেয়ার তিনি নাকি এই জানুয়ারিতেই আসতে চলেছেন মোহনবাগানে, আর সেই প্লেয়ারটি সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার হতে চলেছে। আর বন্ধুরা, যতদূর বোঝা যাচ্ছে যে প্লেয়ারটি হয়তো স্পেনেরই হতে চলেছে, কারণ হাবাস কার্ল ম্যাক্রিয়ের মতো একটা দুর্দান্ত মানের প্লেয়ারকে এনেছিল, আর তিনিও স্পেন থেকেই বিলং করে। তো হাবাস চাইবে যে স্পেনেরই কোনো একটা ভালো মানের প্লেয়ারকে আনতে। তো বন্ধুরা, যে দ্বিতীয় প্লেয়ারটির কথা বলছিলাম যিনি অন্য দেশ থেকে বিলং করে, সেটা নিয়ে একটা সোর্স থেকে আপডেট বেরিয়ে আসছে যে মোহনবাগান দল নাকি জাপানিজ এক ফরওয়ার্ড ইউমা সুজুকির সাথে কথাবার্তা চালাচ্ছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটির সাথে তো মোহনবাগান দল কথাবার্তা চালাচ্ছে যতদূর খবর পাওয়া যাচ্ছে। আর এই প্লেয়ারটির প্রোফাইল সম্পর্কে তোমাদের জানায়, এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু 16 কোটি টাকা। এই প্লেয়ারটি এখন জাপানের লিগ J1 লিগে খেলছে। এই লিগে তিনি এই সিজনে দুর্দান্ত ছন্দে রয়েছে। তিনি 2023-এ 33টা ম্যাচ খেলে 14টা গোল এবং 5টা অ্যাসিস্টও করেছেন। এই প্লেয়ারটি J1 লিগের টপ গোল স্কোরারদের মধ্যেও রয়েছে। তো বুঝতেই পারছো, প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের একটা প্লেয়ার। এই প্লেয়ারটির মাত্র 27 বছর বয়স, আর তিনি দুর্দান্ত মানের খেলে। তোমাদের কি আর বলি, যা জানা যাচ্ছে এই প্লেয়ারটির সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দল। তোমাদের বলেছিলাম যে মোহনবাগান দল আগে সামার ট্রান্সফার উইন্ডোতে এই প্লেয়ারটির সাথে কথাবার্তা বলেছে, আর তিনি আসতে রাজি না হওয়ায় জেসন কামিন্সকে তারা নিয়ে এসেছে। তো আশা করা যায় মোহনবাগান দলে এই প্লেয়ারটি আসতে চলেছে ভবিষ্যতে। আর তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে যে এই প্লেয়ারটি কার জায়গায় মোহনবাগান টিমে আসবে। তো সেটার উত্তরে আমি তোমাদের জানাই, এই প্লেয়ারটি জেসন কামিন্স বা আরমান্দো সাদিকিউ এর মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে রিপ্লেস করবে, অর্থাৎ যে খারাপ খেলবে মোহনবাগান দল তাকেই ছেড়ে দেবে, তার জায়গায় এই প্লেয়ারটিকে আনবে মোহনবাগান দল। আর যদি মোহনবাগান দল দুটো প্লেয়ার আনে, তাহলে জেসন কামিন্স আর আরমান্দো সাদিকিউকে হয়তো বাদ দিয়ে দেবে, তাদের জায়গায় নতুন দুটো প্লেয়ারকে তারা দলে সামিল করবে। কারণ জেসন কামিন্স আর আরমান্দো সাদিকিউ ভালো খেললেও অতটা ভালো ফর্মে নেই, আর তারা তাদের ভ্যালু অনুযায়ী পারফরমেন্সও করতে পারেনি। তো মোহনবাগান দল তাদের ছেড়ে আরো ভালো ভালো প্লেয়ারকে আনবে। আর তাছাড়াও হাবাস যেহেতু আমাদের ইন্ডিয়ান কোচদের মতো মানসিকতা রাখে না, সেহেতু হাবাসের নেতৃত্বে খেলতে গেলে জেসন কামিন্সেরকে আরেকটু ভালো প্রদর্শন করতে হবে। ভালো প্রদর্শন না করলে জেসন কামিন্স বা আরমান্দোকে হাবাস ছেড়ে দিতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজকে মেরিনা সেরিনা থেকে একটা পোস্ট করা হয়, তাতে লেখা হয় যে সকলে যেন ইনস্টাগ্রাম বলো, মোহনবাগানের সমস্ত যেসব অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে যেন সকলে কিপ হুগো লেখে। অর্থাৎ তিনি জানাতে চাইছেন যে যাতে হুগো বুমোস মোহনবাগান টিমে থাকে, তার জন্য দর্শকদের মোহনবাগানের নানান অ্যাকাউন্টে গিয়ে আবেদন করা হয়। দেখো বন্ধুরা, মোহনবাগানের একদল ম্যানেজমেন্ট চাইছে হুগোকে ছেড়ে দিতে, আর একদল ছাড়তে চাইছে না। তো যারা ছেড়ে দিতে চাইছে তাদেরকে প্রমাণ করার জন্য, অর্থাৎ তাদেরকে দেখানোর জন্য যে মোহনবাগান সমর্থকরা কতটা হুগোকে ভালোবাসে, সেই কারণেই মেরিনা সেরিনার থেকে এরম একটা পোস্ট করা হয়। আর হ্যাশট্যাগ কিপ হুগো দেওয়ার মূল কারণ হচ্ছে এই হ্যাশট্যাগটা মূলত ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে, যাতে মোহনবাগানে যেসব ম্যানেজমেন্ট রয়েছে বলো যারা আছে তাদের কাছে যেন হ্যাশট্যাগটা প্রচুর পরিমাণে পৌঁছায় এবং ভাইরাল হয়ে যায়, যাতে হুগো মোহনবাগান টিমেই থাকে। আর বন্ধুরা, হাবাসকে নিয়ে আর একটা আপডেট বেরিয়ে আসছে, সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আর সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও।